ইবনে খালদুনের মতে রাষ্ট্রের সীমা। ইবনে খালদুন সংহত বা শক্তিশালী রাষ্ট্রীয় ধারণার প্রেক্ষিতে রাষ্ট্রের সীমারেখা সম্পর্কে আলোচনা করেছেন। তার মতে প্রতিটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট ও যথাযথ ভৌগোলিক সীমারেখা থাকবে, যার বেশি ওই রাষ্ট্রের সীমানা বর্ধিত করা উচিত হবে না। তিনি মূলত রাষ্ট্রের সাম্রাজ্যবাদী চরিত্রকে নিরুৎসাহিত করেছেন। রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলা, রাজস্ব আদায় এবং বহিঃশত্রুর হাত থেকে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতকরণ। তার মতে এই ত্রিবিধ কারণে রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখা বিস্তৃত হওয়া যৌক্তিক নয়। কারণ একদিকে যেমন অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর বাইরে অধিক সংখ্যক রিজার্ভ সৈন্য না থাকলে সীমান্ত রক্ষায় দুর্বলতার জন্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে, তেমনি অন্যদিকে রিজার্ভ সৈন্য অত্যধিক হলে রাষ্ট্রের চরিত্র সাম্রাজ্যবাদী রূপ লাভ করে। খালদুনের মতে সেনাবাহিনীর আয়তন ও ভৌগোলিক আয়তনের মধ্যে সামঞ্জস্য বিধান করা জরুরি। এছাড়া খালদুন সমাজ সংহতি ধারণার প্রেক্ষিতে রাষ্ট্রের ভৌগোলিক আয়তন একটা নির্দিষ্ট ভূখণ্ডে সীমিত হওয়া উচিত বলে মনে করেন। তার মতে আসাবিয়া বা গোষ্ঠী সংহতি রাষ্ট্রের মূল ভিত্তি। এই ভিত্তি গঠিত হয় আঞ্চলিক নৈকট্য ও সামাজিক বিকাশের সূত্র ধরে। তাই রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পেলে সীমান্তবর্তী অঞ্চলে গোষ্ঠী সংহতি দুর্বল হয়, যা রাষ্ট্রের স্থায়িত্বের প্রতি হুমকি স্বরূপ। এছাড়া রাষ্ট্র সাধারণত তার পরিধির চেয়ে কেন্দ্রাঞ্চলে অধিক সংহত থাকে। রাষ্ট্রের আয়তন বৃদ্ধি পেলে রাষ্ট্রীয় অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের উপর চাপ পড়ে। তাই দুর্বল কেন্দ্র একবার পর্যুদস্ত হলে সমগ্র রাষ্ট্র পদানত হতে বাধ্য। এ প্রসঙ্গে খালদুন রাষ্ট্রের কেন্দ্রকে জীবদেহের হৃৎপিণ্ডের সাথে তুলনা করে বলেন, রাষ্ট্রের কেন্দ্র হৃৎপিণ্ডের ন্যায় বন্ধ হয়ে গেলে তার হাত পা যত সতেজ ও প্রসারিত হোক না কেন, তাও সাথে সাথে অসাড় হয়ে পড়বে। এ প্রসঙ্গে উদাহরণস্বরূপ পারস্য ও বাইজেন্টাইন রাজ্যের কথা উল্লেখ করা যেতে পারে। এ রাজ্য দুটি অধিক বিস্তৃত হওয়ায় এবং শাসন ব্যবস্থা শিথিল হওয়ায় তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে।